হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আমি রেডি হয়ে গেছি একেবারে পড়াতে যাব বলে। তো বেসিক্যালি আমি উঠেছি অনেক আগে, 5:30-6টার দিকে। তো তারপর থেকে আর কিছু ব্লগ চালু করিনি। আজ হলো আমাদের এখানে রাত গাজন। তো কাল তোমরা দেখেইছিলে, মেল হলো, বাকি সমস্ত কিছুই হয়েছে কাল। যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, আজকেও আমি যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব। আর রাত গাজন কিন্তু রাত্রে হয়। সো আমরা সবাই যে কজন থাকি একসাথে, আমাদের গ্রুপটা একসাথেই আজকে রাত্রে ওখানে থাকবো ভোর পর্যন্ত, পুজো শেষ না হওয়া পর্যন্ত। তো আসল টুইস্ট হচ্ছে ওখানে রাত গাজনে কি হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি ঝট করে বেরিয়ে আসি, তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। এখন আমরা বেরিয়ে পড়েছি বাবার মন্দির যাওয়ার জন্য। আমি আছি আর আমার কলিগটাই আছে, সবাই তো চেনেন, আমার বন্ধু। আর আমার সামনে কাকিমা আর মা আছে। তো এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য। মা কাকিমা আমরা পুষ্পাঞ্জলি দেবো আর ওকে একটু গান করিয়ে রাখবো। তো চলুন আজকের পুজোটা দেখে নিই। চলে এসেছি মন্দিরে। এবার আমরা পুকুরে হাত পা ধুয়ে মন্দিরে উঠবো এবং পুজো দেবো। চলুন ভেতরের ভিড়টা দেখাই। 6টা গ্রামের মানুষ আজ এখানে পুজো দিতে এসেছে। দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা ভিড়, যাতে সবাই একসাথে ঢুকে না পড়ে সেই জন্য গেটে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। এবং ভেতরের ব্যাপারটা আমি দেখাতে পারছি না ভিড়ের কারণে, তবে যদি পারি চেষ্টা করবো দেখানো। এই দেখুন, সন্ন্যাসীরা আমাদের এখানে আবার আজ এসেছে। আজ এখানে পশ্চিমের ঝড় আসবে, অর্থাৎ একজন সংসেজে আসবেন। তো আজ নরসিংহ বাটিতে মেল, এখান থেকে উনি মেল নিয়ে যাবেন এবং উনি ওখানে গিয়ে মেল দেবেন। তো সবাই আজ এখানে আশীর্বাদ নিতে এসেছে। আসলে সব কিছু আমাদের এখান থেকেই শুরু হয়। তো সবাই এসে ওয়েট করছেন ওনার জন্যই। উনি এলেই এবার সবাই চলে যাবেন। এই হলো আমাদের শুধুমাত্র চণ্ডীপুরের সন্ন্যাসী। সবাই একে একে প্রণামটা সেরে রাখছে। উনি আসলে, অর্থাৎ পশ্চিমের ঝড় যে সংসেজে আসবেন, উনি আসলেই ওরা চলে যাবে। এখন চলছে প্রণাম পর্ব। আসলে 35 জন সন্ন্যাসী, তো সবাই একে একে করবে। চলুন দেখতে থাকুন। এই হলো পশ্চিমের ঝড়, উনি সেজে এসেছেন। ওনার সাজটা শুধু এই কর্মে একবার দেখুন। তো প্রণাম সেরে নিচ্ছেন ওনারা আমার বর্দা দিতে। এবার ওনারা বেরিয়ে যাবেন। তো এগিয়ে গেছে অনেকেই, প্রায় অনেক সন্ন্যাসী এগিয়ে গেছে। আমি ভিডিওটা ওই সময় সামনে থেকে করতে পারিনি। এই গরমের মধ্যে ওরা এইভাবে নাচতে নাচতে বাকি 6টা গ্রাম ঘুরবে। ওদের এনার্জি লেভেলটা শুধু ভাবুন একবার। তো যাই হোক, ওনারা
বেরিয়ে পড়েছেন এবং কতক্ষণে যেয়ে পৌঁছাবেন সেটা আমরা কেউই জানি না। এইভাবে নিয়ে যাবে ওদেরকে। তো চলুন, বেরিয়ে পড়েছে দেখুন। আমরা চলে এসেছি নরসিংহবাটিতে মেলের জন্য। যদিও মেল দেরি আছে, তাও আমরা এখানে সবাই এসে বসে আছি। এখন এখানের লোকজনটা তবুও কম, তবে এরপর যে ভিড়টা হবে সেটা দেখাতে পারবো কিনা জানি না, কারণ ফোন ধরার মতো মানে সিচুয়েশান থাকবে না। তবুও চারপাশটা যতটা পারছি এখন দেখানোর চেষ্টা করছি এবং পরেও অবশ্যই দেখানোর চেষ্টা করব। এইদিকে দেখুন শুধু ঝাঁকে ঝাঁকে লোকজন কত বসে আছে। এখানের মেলটা আমাদের ওখানের মেলের থেকেও ভালো হয়, তো দেখানোর অবশ্যই চেষ্টা করব, দেখতে থাকুন। শুধু ভিড়টা দেখুন, কি পরিমাণে ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। যখন এসেছিলাম ফাঁকাই ছিল মাঠটা, আর এখন চারদিকটা শুধু দেখুন একবার। এরা ছিল নরসিংহবাটির সন্ন্যাসী আর ব্রাহ্মণ। ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণের মেল হয় এবং সন্ন্যাসীর সঙ্গে সন্ন্যাসী। তো সবাই অপেক্ষা করছে। এবার আমাদের এরা সামনে আছে, এগিয়ে আসছে। তো চলুন, খুব ইন্টারেস্টিং। আর পিছনের সামনে লোকজন দেখুন। সামনে যে ভাই হলুদ উত্তরীয় পরে আছে এবং ধুতি পরে আছে, তাকে তো আপনারা আগেও আমার ব্লগে দেখেছেন, আমার পিসির ছেলে ভাই। তো দেখুন মেলটা ওরা কীভাবে নেয়। আমাদের দিকে যে হলুদ ধুতি পরে দাঁড়িয়ে আছে, ওই যে দেখুন, ও আমার ভাই, কাকার ছেলে। তো ওরা মামাতো ভাই আর পিস্ততো ভাই দুজনে এবার ওরা মেল নেবে। দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে, কি অপূর্ব হলো দেখুন। যেন মনে হলো ওরাই সত্যি সত্যি মানে শিবের ভক্ত, শিবের চেলা। অসম্ভব সুন্দর মিলটা এখানে হয়। আমাদের থেকে তো আমার এখানের মিল ভালো লাগে, তাই আমরা প্রতিবার এখানে ছুটে দেখতে চলে আসি। এবার ওরা যাচ্ছে ওদের ওখানের মন্দিরে। এখানের জনসংখ্যাটা একবার দেখুন, মনে হয় রাজ্যের সব লোক এখানেই চলে এসেছে, এত ভিড় হয়েছে। তো এই যে সামনে, এটা হচ্ছে ওদের মন্দির। এখানে সবাই কিছুক্ষণ বসবে, তারপর আবার ফিরে যাবে ওখানে। দেখুন সব মিলিয়ে সন্ন্যাসী এই ছিল। অনেক মেল দেখলাম, এবার রওনা দেব, চলুন। এখন বেসিক্যালি শুরু হয়েছে রাত কাজনের পুজো। যিনি পুজো করছেন উনি আমার বাবা হন। তো এখনও ষষ্ঠ গ্রাম থেকেই পুজো করাতে আসবে অনেকেই, এবং সন্ন্যাসীদের বাড়ির লোক থাকবে। হিন্দোলা আজকেই শেষ। এতদিনের এত কষ্ট, এত সব কিছু আজকেই সব শেষ হয়ে গেল। আবার একটি বছরের অপেক্ষা। তো চলুন আজকের হিন্দোলাটা কিছুটা দেখে নিন।
কারণ আজ ওরা খুব টায়ার্ড, তো আজ বেশিক্ষণ পারবে না, আর সবাই করবেও না। এই ছিল হিন্দোলা, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় হিন্দোলা বলে। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সন্ন্যাসীরা গিয়েছিল নিজেদের ঝাঁপ আনতে। ঝাঁপ মানে হচ্ছে কাল ওরা যখন দণ্ডি কাটবে বা শালে ঘরে চাপবে, সেটা আপনারা কালকের ভিডিওতে দেখতে পাবেন। তখন ওনাদের বাড়ির লোকেরা মাথায় একটি করে ঝাঁপ নিয়ে ঘুরবে, এবং তার মধ্যে কি কি থাকবে সেটা একটু পরে ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এবার ওরা ঝাঁপ নিয়ে এই মন্দিরটাকে, বাবার মন্দিরকে প্রদক্ষিণ করবে। তো এই দেখুন চলছে প্রদক্ষিণ করা। এরপরই হচ্ছে আসল জিনিস, তো চলুন দেখাই। এই যে দেখুন প্রত্যেক ঝাঁপের মধ্যে ফল আছে, কিছু বিভিন্ন রকমের ফল আছে, ফুল আছে, মালা আছে আকন্দ ফুলের, এবং বেদগুলোকে রেখেছে, এবং এরা এগুলিকে জল দিয়ে দিয়ে জাগাচ্ছে। মানে এই কথাটাকে, এই ঘটনাটাকে আমাদের এখানে বলে ঝাঁপ জাগানো। এটা আমাদের রাত গাজনের দিন রাত্রে হয়। ওদিকে মন্দিরে পুজো হচ্ছে, সন্ন্যাসীরা এদিকে বসে আছে, আর এনারা এখানে ঝাঁপ জাগাচ্ছেন। তো এটাকে আমাদের এদিকে ঝাঁপ জাগানো বলে। আপনাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রাত 9টা থেকেই চলছে বোম ফাটানো। তো 25,000 টাকার এবারে বোম ফাটিয়েছেন একজন, তারা আমাদেরই রিলেটিভ হন। শুধু বোমের কালেকশানগুলো দেখুন, এত অপূর্ব লাগছে। আর সারা রাত তো মনে হয় ঘুমাতে পারেনি কাছাকাছি লোকজনেরা, এত বোমের আওয়াজ। রাত গাজনে শুনেছি বাবার আর মায়ের বিয়ে হয়, তো দেখুন তাদের কিছু ছবি দিয়ে রাখলাম আমি। ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।